খেলা যখন আপনার নিজের মাঠে হবে এবং তারপরও আপনি 2-0 গোলে হেরে যাবেন, পাশাপাশি আপনি একটা লাল কার্ড খাবেন, তখন আসলে যারা অরিজিনাল ফ্যান আছে ওই ক্লাবের, তাদের আর কিছুই করার থাকে না কান্না করা ছাড়া। রিয়াল মাদ্রিদ আগের দিন 2-1 গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখের সাথে। পরের রাত্রে বার্সেলোনার খেলা ছিল, সবার চোখ ছিল এই খেলা কি হয়, কারণ আগের দিন রাত্রে আমাদের টিমকে অনেক ট্রল করা হয়েছে। সেটা 24 ঘন্টা যেতে না যেতেই তারাও 2-0 গোলে হেরে গেল, তাও আবার একই দেশের একই ক্লাব একই লিগে খেলে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। বিষয়টা খুবই কাকতালীয় হলেও এটাই সত্যি। চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা বড় রাউন্ডে মানে স্টেজে এসে একই দেশের একই ক্লাবের সাথে মুখোমুখি 14 বছর ধরে যারা নিজেদের মাঠে জিততে পারে না, মানে বার্সেলোনার মাঠে হারাইতে পারে না 14 বছর ধরে, তারাই 14 বছর পর বার্সেলোনাকে হারালো, তাও আবার তাদের মাঠে 2-0 গোলে। আবার আরেকটা লাল কার্ড তো আছেই। 24 ঘন্টা আগে যারা আমাদেরকে ট্রল করতেছিল তারা এখন মনে করেন যে আমাদের নিজেরাই এখন ট্রলের শিকার হয়ে গেল। এখন বলেন, বায়ার্ন মিউনিখের মাঠে কি রিয়াল মাদ্রিদ জিততে পারবে, নাকি বার্সেলোনা যায় অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ থেকে জিতে বের হয়ে আসবে? বার্সেলোনা যদি অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে জিততে চায় তাহলে আপনাকে 3-0 গোলে জিততে হবে, আর রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জিতলে হবে। তাহলে কারা অ্যাডভান্টেজটা পাবে, কারা এগিয়ে থাকবে, এটা আপনাদের কাছেই প্রশ্ন রইল। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।